সূর্যাস্ত পথে থাকবে এবং আরাফার ময়দানে দেখবেন আপনাদের দুপুরে খাওয়া দিবে এবং আরাফার ময়দানেই ওয়াজ হচ্ছে এবং আরাফার ময়দানেই বয়ান হচ্ছে, খানা পিনা হচ্ছে, সবাই গাছের নিচে সাজারা, জিয়া সাজারা, হাজার হাজার জিয়া সাজারা গাছ, নিম গাছের নিচে মানুষ কান্নাকাটি করতেছে। প্র্যাকটিক্যাল জিনিস যেটা আমি বলতেছি। তাহলে আরাফার ময়দানে আপনি সন্ধ্যা পর্যন্ত থাকলেন 9 তারিখ, হ্যাঁ 9 তারিখে সন্ধ্যা পর্যন্ত থেকে এবার আপনি আরাফা থেকে যাত্রা শুরু করলেন কোথার দিকে? মুজদালিফার দিকে। দেখবেন কঠিন অবস্থা, কেউ গাড়িতে উঠতেছে, কেউ হেঁটে যাচ্ছে এবং গাড়িতে আপনি উঠতে পারবেন না, মানে কিয়ামত শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে মানে ওটা কিন্তু শক্তির দরকার, মানে যানবাহন এসে গেছে, যানবাহনে যার যার মতো উঠতেছে, কারণ চলে যাবে মুজদালিফা এবং কষ্ট, অনেকে আবার হেঁটে রওনা দিলেন, হেঁটে রওনা দিয়ে মুজদালিফায় আসলেন। মুজদালিফায় এসে স্যার যেটা বললেন মাগরিব এবং এশা একসাথে পড়লেন, মাগরিব এবং এশা একসাথে পড়ে মুজদালিফায় রাত্রি যাপন করলেন খোলা আকাশের নিচে। এদের যে ডক্টর সোহাগ যেটা বললেন আমাদের সামিউল, যে আমি যেন মিনার মধ্যে না যাই, আমাকে ওয়াজিব মুজদালিফায় অবস্থান করা হলো ওয়াজিব। 6টা ওয়াজিব, 3টা ফরজ, 6টা ওয়াজিব। 6টা ওয়াজিবের মধ্যে একটা হলো মুজদালিফায় থাকা। তা আমি মুজদালিফায় থাকলাম, মুজদালিফায় রাত্রি যাপন করে আমাকে আমার মোয়াল্লিম নিয়ে যাবে মিনা। আমি মিনাতে গেলাম, আমার ক্যাম্পে গেলাম। মিনা থেকে মিনা থেকে আপনার হচ্ছে দেখেন 9 তারিখে আসতেছিলেন মুজদালিফার মাঠে, 10 তারিখে আপনি মিনায় চলে গেলেন। 10 তারিখ হলো বড় হজ, 10 তারিখ সকাল। ওইটাই দেখেন, এখানে কথার বিষয়টা দেখেন, 10 তারিখে মানুষের মধ্যে থাকে, অ্যাম্বিশন থাকে যে আজকে আমি তোয়াফ করব। ইয়াং জেনারেশন যারা আছে, যারা শক্তিশালী, তারা কিন্তু কি করবে দেখেন, মুজদালিফা থেকে যে মিনায় যাবে নিজ শেল্টারে, নিজ শেল্টার থেকে তারা ছুটবে হচ্ছে জামারার দিকে। এটা হলো প্রচুর ভিড়। আমাকে মুজদালিফা থেকে আমার ক্যাম্পে নিয়ে যাবে, ক্যাম্পে নিয়ে যাবে, যেতে হবে, শুনুন নাকি ক্যাম্পে আপনি যেতেও পারেন, কিন্তু ওটা তো নিয়মের মধ্যে না। সেটা হতে হবে যে মুজদালিফা থেকে আপনাকে যেতে হবে জামারাতে না, যে জামারাতে না গিয়ে মুজদালিফা থেকে হয়ে আমি সরাসরি জামারায় চলে গেলাম। না, মুজদালিফা থেকে জামারাই যাওয়ার নিয়ম প্রথম দিন। স্যার মুজদালিফা থেকে আমি মুনা হয়ে যাব, কিন্তু আমি ক্যাম্পে যাব না। না না, মুজদালিফা থেকে মিনা যায় না। ক্যাম্পে যাওয়া লাগবে, এটা বলে দিচ্ছি দেখেন। কারণ হলো ওই দিন, বুঝতে পারছেন, 10 তারিখ বড় হজ। ওই যে যেটা বললো যে সবাই চাচ্ছে যে আমি আজকে যাব, আজকে আমি মক্কাতে চলে যাব, জামারাতে পাথর মারবো, তিন জায়গায়, ছোট পাথর, বড় পাথর, মেজো পাথর মেরে 749টা পাথর মেরে, বড় জামারা ছোট জামারা করে 3 জায়গায় এভাবে 7 বার মেরে 749 দিয়ে আমি চলে যাব মক্কায়। এবং মক্কা তো আপনি দেখলেন, মিনা থেকে মক্কা কত কিলোমিটার? 3.5 কিলোমিটার না 4.5 কিলোমিটার। গাড়ি টাড়ি পাবেন না, আপনাকে হেঁটে যেতে হবে। এই জন্য আপনি যদি 10 তারিখে ওই সরাসরি মুজদালিফা থেকে যদি সরাসরি জামারাতে চলে যান, জামারা থেকে যদি আপনাকে সাই করা, আল্লাহর ঘর তোয়াফ করা ফরজ, ইহরাম করছে প্রথমে মক্কায়, এটা একটা ফরজ চলে গেল। আরাফা হজ, আরাফাতে থাকলাম, একটা হজ চলে গেল। এইবার আমি চলে যাব হচ্ছে জামারাতে পাথর মেরে, জামারাতে পাথর মারা ওয়াজিব, পাথর মেরে চলে যেতে হবে আমাকে মক্কায়। 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে হবে। আমার তো জীবন শেষ হয়ে গেছিল, আমার কান্নার আর শেষ নাই এই সব করতে গিয়ে। কিন্তু এখানে একটা অপশন আছে, সেটা হলো আপনি 10 তারিখ থেকে শুরু করে 10, 11, 12 এই 3 দিনেও আপনি জামারাতে পাথর মারতে পারবেন। এবং এই 3 দিনের মধ্যেও আপনি এই জামারা থেকে মক্কায় আল্লাহর ঘরে গিয়ে যদি আপনি তোয়াফ করতে পারেন, তোয়াফ করার পরে যদি ওয়াজিব সাই করতে পারেন, তবুও হজ হবে। কিন্তু এই যে ইমোশন যে আজকে আমি ছুটছি, তাহলে আপনি দেখেন প্রথমে আপনি ছিলেন কোথায়? প্রথমে ছিলেন আরাফাতে, আরাফা থেকে আপনারা মুজদালিফায় গেছেন, মুজদালিফা থেকে গেছে জামারা গেছেন, জামারা থেকে 4 কিলোমিটার 4.5 কিলোমিটার হেঁটে মক্কা গেছেন, মক্কা গিয়ে আপনি তাওয়াফ করছেন, আবার শেষ করে ওখান থেকে বের হয়ে গেছেন, বের হয়ে তাও শেষ করে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, ওর পাশে গিয়ে আপনি সাই শুরু করছেন, সাফা মারোয়া। মারোয়া সাই করার সময় ওই যে ব্লু যে লাইন আছে, সেখানে আপনি রমল করছেন। এই রমল মানে এতগুলো কাজ করতে গিয়ে আর এত মানুষের ভিড়ে মনে করেন না বিশ্বাস, তারপরে তো আবার মিনা যাইতে হবে না, শেষে মিনা আবার যেতে হবে, আপনাকে ফিরে আপনাকে মিনা যেতে হবে, বুঝতে পারছেন? মিনা অবস্থান করতে হবে, মিনা অবস্থান করতে হবে। মিনা অবস্থান করা হচ্ছে সুন্নত, নাকি সুন্নত? 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত অবস্থান করা সুন্নত, এবং এখানে অবস্থান না করলেও চলবে। আচ্ছা প্রফেসর আব্দুল রাজ্জাক, এই যে ওই মানে মিনায় 3 দিন তো অবস্থান করা সুন্নত, ওখানে নাকি না করলে এত গুনাহ নাই, তবে আল্লাহর কাছে মাফ চাইতে বলে। আমি এক মুফতির কাছে বলছিলাম, কিন্তু ভাই ওই যে যেটা বললেন যে ওনার যে অ্যাম্বিশন, আল্লাহ ওনার অ্যাম্বিশনকে পূরণ করে দেয়, উনি শক্তিশালী আছেন। কিন্তু আমিও করছিলাম, বুঝতে পারছেন? যে ওই যে শুরু করলাম, আরাফাতে গেলাম, আরাফাতে থেকে মুজদালিফায় গেলাম, মুজদালিফা থেকে জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করে হেঁটেই গেলাম একদম মানে মক্কা। এবং মনে করেন টানেলের মধ্যে দিয়ে, যে টানেলের নিচ দিয়ে ঢুকবেন, সে টানেল আর শেষ হবে না, হাঁটতে হাঁটতে গিয়ে শেষে আমাদের হচ্ছে যে তোয়াফ করলাম, তোয়াফ করার সাই করলাম, সাই করার মাঝখানে যেটা বললেন যে আমাদের সাই শেষে মাথা মুন্ডন, স্যার
মাথা মুন্ডন করতে হবে। এর ফাঁকে আপনাকে ওই যে পাথর মারার পরে কুরবানি হলো কিনা তারপরে কুরবানি করতে হবে। কুরবানি করা ওয়াজিব, মাথা মুন্ডন করা ওয়াজিব, সাই করা ওয়াজিব। বুঝতে পারছেন? আচ্ছা, একটা জিনিস মুজদালিফায় পাথরগুলো সংগ্রহ করতে হবে কিন্তু মুজদালিফায়। হ্যাঁ, এটা এখানে লেখা আছে 70টা পাথরের কথা বলছে। এত না নিলেও চলবে, 2-4টা বেশি নিয়ে নিলে। বিদায়টা আপনার 3 দিন মিনায় থাকতে হবে, লাস্টেরটা নাকি স্যার? ওটা হলো ফরজ নাকি স্যার? না না, ফরজ হচ্ছে ইয়ে যায় করে আসলাম। না না, ওই যে বিদায়টা আপ করলেন যে ওটা কি স্যার? যেদিন আমি মিনায় পাথর দিয়ে বিদায়টা আবার- ফরজ। বিদায়টার ওয়াজিব, না, তার আগে ফরজ না। ফরজ হলো ইসে, ওই যে ইসে আপনার যে তিনটে ফরজ না, একটা হলো ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান, আর একটা বিদটা হবে তাওয়াফ করা, প্রথম তাওয়াফটা। পাথর মেরে আসছে যে ওই দিনই হ্যাঁ, করবেন, ওইটা হয়ে গেল ফরজ, ওইটাই ফরজ। তাও হলো ওয়াজিব। পরে পরে লাস্টে যেটা সেটা হলো আপনার ফরজ না। পাথর মারা ওয়াজিব। আমরা ওই দিনে আমি হজ কমপ্লিট করে ফেললাম, ওই দিন তিনটে ফরজ। ফরজ হয়ে গেছে। তিনটা আর ফরজ শেষ। পাথর মেরে এসে তাও করলাম যে জি। ওইটা আমার ফরজ হয়ে গেছে। ফরজ তা